তো ফের একবার চলে এসেছি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রেমালের আপডেট নিয়ে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দিকে কিন্তু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। তার প্রভাবে কিন্তু ভয়ঙ্কর দেখতে পাচ্ছি কিন্তু বন্যার আশঙ্কা রয়েছে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ জুড়ে। এদিকে পশ্চিমবঙ্গের দেখতে পাচ্ছি দক্ষিণ বিভাগ জুড়ে কিন্তু ভয়ঙ্কর যে সতর্ক বার্তা রয়েছে দীঘা, মন্দারমণি এবং সুন্দরবন, হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া, এদিকে দেখতে পাচ্ছি আমরা এই সর্বত্র এলাকা নিয়ে কিন্তু ভয়ঙ্কর মূলত সতর্ক বার্তা রয়েছে। দেখতেই পাচ্ছি সমুদ্রের ঢেউ কিন্তু প্রায় 15 ফুট এবং 20 ফুট কিন্তু উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার জেরে কিন্তু ভয়ঙ্কর জলোচ্ছ্বাসেরও হওয়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে। দেখতেই পাচ্ছি কিন্তু গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ জুড়ে কিন্তু ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এই ঘূর্ণিঝড় র্যান্ডফলের সময় কিন্তু ভয়ঙ্কর তাণ্ডব লীলা কিন্তু শুরু করবে দুই বাংলার দক্ষিণ বিভাগ জুড়ে। দেখতেই পাচ্ছি দুই মেদিনীপুর, দুই 24 পরগনা, কলকাতা, এই নিয়ে কিন্তু মূলত ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, কালাবেড়া, স্বয়ংনগর, মতিরাট, লালমোহন, এই সর্বত্র নিয়ে কিন্তু মূলত ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। দেখতেই পাচ্ছি কিন্তু ভয়ঙ্কর এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিন্তু ভয়ঙ্কর নিয়ে কিন্তু বিস্তার করছে। তার জেরে কিন্তু ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। দেখতেই পাচ্ছি কিন্তু সমুদ্রে ভয়ঙ্কর সতর্ক বার্তা করে দেওয়া হয়েছে। যারা আছো সমুদ্রের মধ্যে তারা কিন্তু সবাইকে ফেরত আসার কিন্তু অ্যালার্ট করে দেওয়া হয়েছে। এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিন্তু মূলত ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে বিশেষ করে দুই বাংলার দক্ষিণ বিভাগ জুড়ে। এই জেরে কিন্তু আকাশ বন্যা, এদিকে সমুদ্র কিন্তু ফেঁপে ফুলে এগিয়ে আসছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে। তার জেরে কিন্তু ফের একবার আমফানের মতোই কিন্তু ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এই ঘূর্ণিঝড় এখন ঠিক লাইভ অবস্থান দেখতে পাচ্ছি কিন্তু বঙ্গোপসাগরে কিন্তু এখন লাইভ অবস্থান করছে। দেখতে পাচ্ছি ধীরে ধীরে এগিয়ে আসছে পশ্চিমবঙ্গের দিকেই। তার জেরে কিন্তু ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। দেখতে পাচ্ছি আগামীকাল ভোটের দিন থেকেই কিন্তু মূলত বৃষ্টি শুরু হয়ে যাবে। ভোটের দিন অর্থাৎ দেখতে পাচ্ছি ঠিক বিকেলের পর থেকেই কিন্তু মূলত পশ্চিমবঙ্গ বিভাগ এবং বাংলাদেশের বিভাগে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। বজ্রবিদ্যুৎ সহ কিন্তু তুমুল বৃষ্টিপাত শুরু হয়ে যাবে দুই বাংলার দক্ষিণ বিভাগ জুড়ে। এবং যত টাইম এগোবেই মূলত রাত থেকেই কিন্তু ঝড়ো হাওয়া শুরু হয়ে যাবে দুই বাংলার দক্ষিণ বিভাগ জুড়ে। এবং আগামী পরশু অর্থাৎ রবিবার কিন্তু ল্যান্ডফল করছে ঘূর্ণিঝড় রেমাল। দেখতে পাচ্ছি কিন্তু আর রক্ষে নেই পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ জুড়ে। কিন্তু ফের একবার ভয়ঙ্কর লণ্ডভণ্ড হতে চলেছে গোটা পশ্চিমবঙ্গ দক্ষিণ বিভাগ এবং বাংলাদেশের দক্ষিণ বিভাগ জুড়ে। ফের একবার কিন্তু সত্যিই ভয়ঙ্কর তাণ্ডব লীলা মাচাবে এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে। দেখতেই পাচ্ছি কিন্তু আমফানের মতোই কিন্তু ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এই বৃষ্টিটি কত মিলিমিটার হওয়ার সম্ভাবনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবেই। তো দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত, প্রায় 400 মিলিমিটার কাছাকাছি বৃষ্টি নিয়ে আছড়াবে ঘূর্ণিঝড় রেমাল পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বুকেই। তারপরে দেখতে পাচ্ছি ধীরে ধীরে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপরের দিকে এগোবেই। দেখতে পাচ্ছি প্রায় ওপরের দিকে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টি দুই বাংলার ওপর। যেমন দেখতে পাচ্ছি আমরা দুই দিনাজপুর এবং আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, এদিকে বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, এদিকে দেখতে পাচ্ছি আমরা দিশপুর, আসাম, সিলিং, মেঘালয়, এদিকে ময়মনসিংহ, এই সর্বত্র নিয়ে দেখতে পাচ্ছি প্রায় 800 মিলিমিটার বৃষ্টি। মানে বুঝতেই পারছো ভয়ঙ্কর বন্যার আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরবঙ্গ বিভাগ নিয়েও। দেখতে পাচ্ছি কিন্তু প্রচণ্ড বৃষ্টি নিয়ে কিন্তু এগিয়ে আসছে এই ঘূর্ণিঝড় রেমাল। এর প্রভাবে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি হবে আরেকবার বঙ্গবাসী। দেখতেই পাচ্ছি কিন্তু এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিন্তু ফের একবার রেকর্ড ভাঙবে দুই বাংলার দক্ষিণবঙ্গ বিভাগ নিয়ে। দেখতেই পাচ্ছি কিন্তু আমরা এই রেকর্ড কিন্তু ভাঙলে আবারও কিন্তু ভয়ঙ্কর এর প্রভাবে কিন্তু ভয়ঙ্কর সিস্টেম চালু হবে দুই বঙ্গের ওপর। তার প্রভাবে কিন্তু ভয়ঙ্কর লাল সতর্কতা রয়েছে দুই বাংলার ওপরেই দেখতে পাচ্ছি আমরা। তো আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো সমুদ্রের জলোচ্ছ্বাস বা তরঙ্গ কত মিটার উঠার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে। তো দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দেখতে পাচ্ছি প্রায় 20 ফিট দেখতে পাচ্ছি। মানে বুঝতেই পারছো প্রায় 20 ফিট মানে ভয়ঙ্কর সমুদ্রের জলোচ্ছ্বাস, মানে দোতলার সমান কিন্তু এই ঘূর্ণিঝড়ের দেখতে পাচ্ছি আমরা প্রভাবে কিন্তু সমুদ্রের জলোচ্ছ্বাস বা ঢেউ ওঠার সম্ভাবনা রয়েছে। তার জেরে কিন্তু সমুদ্রে ভয়ঙ্কর লাল সতর্কতাও রয়েছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এখন ঠিক লাইভ স্যাটেলাইটের মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করা এখন ঠিক কীরকম পরিস্থিতি আছে গোটা বঙ্গোপসাগরের ওপর। তো দেখতে পাচ্ছি যে ভয়ঙ্কর আপডেট অনুযায়ী দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় রেমাল প্রচণ্ড শক্তি সঞ্চয় করছে বঙ্গোপসাগরের ওপর। তার জেরে কিন্তু মূলত দেখতে পাচ্ছি ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। আগামী দিনে কিন্তু দেখতে পাচ্ছি ভয়ঙ্কর প্রভাব ফেলবে এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিন্তু প্রচণ্ড দেখতে পাচ্ছি আমরা বন্যার আশঙ্কা। তার জেরে কিন্তু অনেক মানুষ কিন্তু অসহায় হয়ে যাবে এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাইকেই বলছি, কামনা করছি সবাই সুস্থ থাকুন এবং সতর্ক থাকুন এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে। সবাইকেই বলছি সুস্থ এবং সবল থাকুন। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই এটা লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজ এটুকুটাই।